হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে একটি ডিসি লাইন আপনারা কিভাবে সেট আপ করবেন। তো সবার প্রথম আমি আপনাদেরকে দেখাই, এই হচ্ছে আমার চার্জ কন্ট্রোলার অ্যামিকা স্মার্টের। এটা একটি 30 অ্যাম্পিয়ারের চার্জ কন্ট্রোলার। আর এটির সাথে আমি একটি কানেক্ট করে রেখেছি, সেটা হচ্ছে এখান থেকে আপনারা দেখতে পারেন এই যে একটি 7 অ্যাম্পিয়ারের অ্যামারনের ব্যাটারি আমি কানেক্ট করে রেখেছি ওর সাথে। আর এখান থেকেই মেনলি আমার যেটা এই কালো যে ওয়্যার দুটো হচ্ছে, এ দুটো হচ্ছে লোডের তার। এটার জন্য আমি ইউজ করেছি 0.7 mm এর এসি তার আমি ইউজ করেছি, এসি ওয়্যার। আর প্যানেল থেকে এই দুটো তার এসছে, সোলার প্যানেল। আর এটা আমি 1 mm এর তার ইউজ করেছি। আর ব্যাটারির সাথে যে দুটো আমি কানেকশান দিয়েছি, এখানে আপনারা দেখতে পারেন পজিটিভ আর নেগেটিভ ব্যাটারি যে দুটো কানেক্ট দিয়েছি, সেটা হচ্ছে 1 mm এর তারই আমি ইউজ করেছি, যাতে অ্যাম্পিয়ার লসটা কম হয়। তো যে তার দুটোই প্যানেল থেকে এসেছে, প্রথমে আমি আপনাদের দেখে দিই আমার প্যানেল কোথায় লাগানো আছে। প্যানেলটাই আমি ইউজ করছি উষা কোম্পানির একটি 65 অ্যাম্পিয়ারের। তো চলুন বন্ধুরা, আমি আপনাদেরকে আমার সোলার প্যানেলটিকে দেখাই যে কি কোম্পানির কি সোলার প্যানেল আমি ইউজ করছি, সেটা আমি আপনাদেরকে দেখাই। তো বন্ধুরা, এটা আমি ইউজ করছি উষা কোম্পানির একটি মনোপার্ক প্যানেল, যেটা 65 ওয়াটের। এটার থেকে এই দেখতে পাচ্ছেন দুটো রেড ওয়্যার বার হয়ে এখান দিয়ে উপর দিয়ে সোজা চলে এসছে আমার চার্জ কন্ট্রোলারে। এই এটা পজিটিভ ওয়্যার, এটা নেগেটিভ ওয়্যার। আর এটা দুটো হচ্ছে ব্যাটারির তার, এ দুটো হচ্ছে লোডের তার। তো এখান থেকে আমি মেন এই লোডের তার দুটোকে একটি পজিটিভ আর একটি নেগেটিভ হিসাবে ইউজ করেছি। করে এই দুটো তার এখান থেকে উপরে এসে এই দেখুন, এখান থেকে পজিটিভের সাথে পজিটিভ আর নেগেটিভের সাথে নেগেটিভ জুড়ে আমি প্রত্যেকটা একটা করে লাইন এখান থেকে বার করেছি, যেরকম আপনারা দেখতে পারেন। এখান থেকে এসে এই এখানে একটা সুইচ লাগিয়েছি, যে সুইচের মাধ্যমে এখান থেকে এই লাইটটা খুব সহজেই জ্বলবে সোলারের মাধ্যমে। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এই লাইটটা সোলারের মাধ্যমেই জ্বলছে। তো এরকমভাবে এই একটা কানেকশান করেছি। দেন এখান থেকেই আবার দুটো তার নিয়ে সোজা আমার এখান থেকে চলে এসেছে। এখান থেকে দেখতেই পাচ্ছেন, এখান থেকে চলে এসেছে, এখান থেকে এসে এই আর একটা লাইট আমি কানেক্ট করেছি, যেটা এখানে এই সুইচের মাধ্যমে চলে। তো এই দেখুন, এটা আমি সুইচ দেওয়ার সাথে সাথে লাইটটি জ্বলে উঠেছে। যেহেতু এখন দিন, আপনারা হয়তো বুঝতে পারছেন না, কিন্তু একটু অনুভব করতে পারবেন। দেন এইভাবেই সব আমি এখান থেকে লোডগুলোরে ভাগ করেছি, পজিটিভ থেকে পজিটিভ আর নেগেটিভ থেকে নেগেটিভ। তো এখান থেকে এই আমার একটা মেন লাইন, সেটা হচ্ছে এই কালো দুটো তার আপনারা দেখতে পাচ্ছেন। এখান থেকে মেন লাইনটা ভিতরে চলে গিয়েছে ঘরের ভিতরে। আর এখান থেকে আমি আবার দুটো তার দিয়ে এখান থেকে সোজা কানেকশান করে আমার সম্পূর্ণ এখান থেকে নিচেই আমার নিচের ঘরে চলে গিয়েছে। তো আমি আপনাদেরকে দেখাবো নিচের ঘরে আমার কীভাবে গিয়েছে, কীরকমভাবে কানেকশান করে রেখেছি, সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, এই হচ্ছে একটি ডিসি সোলার ল্যাম্প, যেটা আমি এখানে লাগিয়েছি। এখান থেকে দেখতে পাচ্ছেন এই উপর থেকে তার এখান থেকে এসে এখান থেকে এই হচ্ছে সুইচ। আর এটা হচ্ছে এসি কারেন্ট এখন আছে, এটা হচ্ছে ডিসি কারেন্ট। তো এখান থেকে আমরা দেখবো যে সুইচ দিলে এটা জ্বলে কিনা। দেখুন বন্ধুরা, সুইচ দেওয়ার সাথে সাথে এটা লাইটটি জ্বলা স্টার্ট করেছে, গ্লো করছে। এইভাবে আমার সেকেন্ড ফ্লোর মানে দুতলা থেকে নিচে একটি কানেকশান দিয়েছি, আর একটা দেওয়া আছে নিচে। এরপরে আমি আরও কানেকশান বাড়াবো নিচেই, তার জন্য আমার একটা বড় ব্যাটারির দরকার পড়বে। তো যখন আমি বড় ব্যাটারি ইউজ করব, তখন আমি আরও কানেকশান দেবো। আর এখন আপাতত এই তিনটে লাইট আমার হোল নাইট 7 অ্যাম্পিয়ারের ব্যাটারি থেকে তিনটে লাইট, এই একটা যেরকম লাগানো আছে, এরকম তিনটে লাইট আমার পুরো হোল নাইট, এই তিনটে লাইট আমার এই ব্যাটারির মাধ্যমে জ্বলে যায়, ফুল ব্যাকআপ দিয়ে দেয়। তো এই হচ্ছে চার্জ কন্ট্রোলার। এখন আপনারা দেখতে পাচ্ছেন ব্যাটারি 13.3 চার্জ হয়েছে।
এবং রানিং আছে। তো নেক্সট ভিডিও আমি আপনাদের আরও সোলার সম্বন্ধে নতুন ইনফরমেশান দেবো, কেমন চলে, কেমন ব্যাকআপ দেয় সেগুলোও দেখাবো। তো থ্যাংক ইউ সো মাচ, এবং ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।